3 নাম্বার যে ম্যাথটা আছে এটা যদি সলভ করা শুরু করি তো দেখতে পারতেছ এখানে আমাদের দেয়া আছে কি a প্লাস b এর ভ্যালু দেয়া আছে a মাইনাস b এর ভ্যালু দেয়া আছে 4 এবং a b এর ভ্যালু দেয়া আছে 60। তো আমাদের a প্লাস b এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা যখন সূত্রগুলো পড়ছিলাম তো আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম এই রকম যে a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এটাকে যদি আমরা একটু জুম আউট করি আচ্ছা দেখো তো আমরা কিন্তু a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র পড়ছিলাম এরকম যে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো এরকম একটা সূত্র কিন্তু আমরা পড়ছিলাম। তো এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই যদি আমরা করি তাহলে কিন্তু অনায়াসে ম্যাথটা হয়ে যাবে যে আমাদের a প্লাস b এর ভ্যালুটা বের করতে বলছে, এখানে a মাইনাস b এর ভ্যালুও দেওয়া আছে, a b এর ভ্যালুও দেওয়া আছে। তো দেখো আমরা যদি এটার সলভটা করি তাহলে দেখো কত ইজি একটা সলভ। তো তো এটা তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদেরকে এই দুইটা ভ্যালু দেওয়া আছে, তো আমাদের a প্লাস b এর ভ্যালুটা বের করা লাগবে। তো আমরা জানি কি a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এখানে আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের ভ্যালু বা a মাইনাস b এর ভ্যালুটা দেওয়া আছে কত 4, তো আমরা এটা লিখতে পারি কি 4 স্কোয়ার প্লাস এখানে a b এর ভ্যালু দেওয়া আছে কত 60, তো 4 ইন্টু 60, তাহলে হইতেছে কি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 240। তো আলটিমেট আমরা কি পাইতেছি, তাহলে পাইতেছি a প্লাস b হোল স্কোয়ার সমান হইতেছে 256। কিন্তু দেখো আমাদের কিন্তু a প্লাস b এর ভ্যালুটা বের করতে বলছে, তাহলে আমরা জানি কি এক পাশে যদি স্কোয়ার আকারে থাকে তো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে পড়ি তাহলে এটা কি রুট আবার আকারে হয়ে যাবে। স্কোয়ার রুট যদি আমরা করি তাহলে কী হবে, অতএব a প্লাস b ইকুয়াল কি হইতেছে রুট ওভার 256 আর এটার ভ্যালু কত 60। তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই অনায়াসে বুঝতে পারছো, একদম সিম্পল একটা ম্যাথ, জাস্ট কি আমরা সূত্রের ভিতরে ভ্যালুগুলো ইনসার্ট করলাম তাহলে কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারলাম। তো আশা করি 3 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা এর